हेलो स्टूडेंट्स, हमारे यूट्यूब चैनल मैथ एक्सपार्ट सबाइके स्वागतम। आज करब क्लास 9 फार्स्ट चैप्टर संख्या पद्धतिर एक्सारसाइज 1.5 क्वेश्चन नम्बर 5 अंकगुली। क्वेश्चन नम्बर 5, निम्नलिखितगुलोर हरेर कोरणী निरसन करो। क्वेश्चन नम्बर 5 1/√7। क्वेश्चन मध्य कि बला हयेछे हरेर कोरणী निरसन करते बला हयेछे। आमरा जानी जे कोनो भग्नांश लब एबं हर निये गठित हय। ऊपरेर अंशटिके कि बोले लब, नीचेर जो अंश रयेछे एटाके बोले हर। क्वेश्चन मध्य कि बला हयेछे हरेर कोरणী निरसन करते हबे, अर्थात कोरणী बोलते कि आमरा जेटाके रूट बोली रूटेर बांगला हलो कोरणী, और निरसन माने कोरणीटा सरिये दिते हबे। ते लक्ष्य करो एखाने 1/√7 रयेछे, जेहेतु हरेर मध्य रूट रयेछे एई रूटटाके आमादेरके सराते हबे। तो रूट सराবার नियमटा कि आमरा यदि कोनो रूटेर उपरे स्कोयार आनते पारी, जेमन धरो √2 एर ऊपर स्कोयार निये आसते पारी, आमरा कि जानी जे रूटे एबं स्कोयारे केटे जाबे, तखन रूटटा थाकबे ना। ताई आमरा कि करब देखबो नीचे जे √7 रयेछे এই √7 के स्कोयारे परिणत करा যায় কিনা। रूटके कि करे सरानो যায়, आमरा जानी यदि একই রকম সংখ্যা রুটের মধ্যে জোড়া জোড়া থাকে তখন রুটটা সরে যায়। যেহেতু এখানে কি রয়েছে রুটের ভিতর কি রয়েছে একটি 7 রয়েছে, আমি কি করব আরেকটি 7 দিয়ে এটাকে ইনটু করে দেব। ইনটু করলে কি হবে যে নিচে যে √7 রয়েছে রুটটা উঠে যাবে। দেখো কি করে আমি উঠাচ্ছি। 1/√7 কি করব আরেকটি √7 দিয়ে ইনটু করে দেব। ইনটু করলে কি হবে রুটের ভিতরে দেখো একই সংখ্যা জোড়ায় এসেছে, জোড়ায় আসলে কি হবে রুটটা চলে যাবে। আর এই যে √7টা এটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে নেই, আমি এটা এক্সট্রা লিখেছি। যেটা এক্সট্রা লিখবো সেটা নিচে এবং উপরে উভয় দিকে লিখতে হবে। এখন লক্ষ্য করো √7 কয়টা এসেছে, √7 এসেছে দুইটা। তার মানে √7 দুইবার না লিখে আমি উপরে 2 দিয়ে দেবো, আর উপরে কত রয়েছে 1√7 মানে √7। আমরা কি জানি যে যদি রুটের উপরে স্কোয়ার আসে রুট এবং স্কোয়ারে কি হয় এবং স্কোয়ারে কেটে যায়, অর্থাৎ নিচে কত থাকবে 7 থাকবে আর উপরে কত √7। তোমরা লক্ষ্য করো নিচে যে রুটটা ছিল এই রুটটা কিন্তু আর নেই। এখানে এই কথাটি বলা হয়েছে যে হরের কোৰণী নিরসন করতে হবে। হরের কোৰণী মানে যে √টা ছিল √টা তুলতে হবে। √টা তুলতে গেলে আমি আবার বলছি একই রকম সংখ্যা আমি আরেকটা উপরে নিচে ইনটু করব। ইনটু করলে কি হবে রুটের ভিতরে একই সংখ্যা জোড়া চলে আসবে। জোড়া চলে আসলে কি হবে তখন স্কোয়ারে এবং রুটে কেটে যাবে, আর যে হরের মধ্যে যে রুট ছিল রুটটা উঠে যাবে। এটাই হলো আনসার। কোয়েশ্চেন নম্বর 5-2 1/√7 - √6। লক্ষ্য করো এখানে হরের মধ্যে যে দুইটা সংখ্যা রয়েছে দুইটা সংখ্যার মধ্যে কি রয়েছে রুট রয়েছে, অর্থাৎ কোৰণী রয়েছে, সুতরাং এটাকে তুলতে হবে। আমরা আগের অঙ্কটাতে কী করেছিলাম, যেহেতু একটি সংখ্যা ছিল এখানে প্লাস মাইনাস কিছু ছিল না, তাই একই রকম আরেকটি সংখ্যা দিয়ে আমরা ইনটু করেছিলাম। কিন্তু এখানে এখন যেহেতু মধ্যে কী রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে, এখন আগের মতো গুণ করে হবে না। তখন কী করতে হবে লক্ষ্য করো √7 - √6 রয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করো এখানে কি রয়েছে √7 - √6। আমরা সেম যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাটি আবার এখানে ইনটু করব। দেখো তো কী লিখেছি √7 এবং √6 লিখেছি। এখন চিহ্নটা কী রয়েছে মাইনাস, তোমরা শুধু চিহ্নটা চেঞ্জ করে দিবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। আবার বলছি যদি নিচে প্লাস বা মাইনাস দিয়ে √থাকে রুটটাকে কী করে তুলবে, যে চিহ্নটা থাকবে এই চিহ্নটাকে চেঞ্জ করবে, আর যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো দেখো সেমই থাকবে। এখানে √7 এখানে √7, এটা ছিল মাইনাস চেঞ্জ করে দিয়েছি হয়ে গেল প্লাস, এখানে √6 এটাও √6। আমি আগেও বলেছি যেই সংখ্যাটা আমি এক্সট্রা লিখেছি এটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে নেই, এটা উপরেও আবার লিখতে হবে। আবার বলছি এখানে যে চিহ্নটা রয়েছে √, তুলতে গেলে কী করতে হবে সেই চিহ্নটাকে শুধু চেঞ্জ করতে হবে। সংখ্যা যা থাকবে তাই উপরে নিচে লিখবো, খালি যে মাইনাস থাকলে প্লাস দেবো, আর যদি এখানে প্লাস থাকে আমরা কী করবো মাইনাস দিয়ে দেবো উপরে নিচে। কেন দিয়েছি এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি, তাহলে কী হবে দেখো, তাহলে এটা এ এটা হবে বি, আবার এটা এ এটা হবে বি। কী হয়েছে a - b ইন্টু a + b। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি a² - b² কি একবার প্লাস হবে আবার মাইনাস হবে। তার মানে লক্ষ্য করো যদি মাইনাস থাকে আমরা কি করব
প্লাস দিয়ে গুণ করবো উপরে নিচে, আর যদি প্লাস থাকে আমরা মাইনাস দিয়ে গুণ করব। গুণ করার মধ্যে সুবিধাটা কি দেখো, এখানে লক্ষ্য করো এর উপরে স্কোয়ার রয়েছে, বির উপরে স্কোয়ার রয়েছে। আমরা তো জানি যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে এবং তার উপরে স্কোয়ার থাকে, যত বড় সংখ্যাই হোক রুটটা উঠে যাবে। তাহলে এখানে কি হবে, যেহেতু √7 মাইনাস √6 ইন্টু √7 প্লাস √6 হয়েছে, এটা এই সূত্র পরে চড়াত কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে কী হবে √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। আর উপরে কী হবে 1 দিয়ে ইন্টু করলে তো 1 লাগবে না, √7 প্লাস √6 রুট স্কোয়ারে কেটে যাবে, কত হবে 7 মাইনাস রুট স্কোয়ারে কেটে যাবে, কত হবে 6। উপরে কত রইল √7 প্লাস √6। 7 থেকে 6 মাইনাস করলে কত হয় 1, √7 প্লাস √6। মনে রাখবে কোনো সংখ্যার নিচে যদি 1 আসে 1 না দিলেও চলে, কত হবে শুধুমাত্র √7 প্লাস √6 আনসার। কোয়েশ্চেন নম্বর 5/3 1/√5 প্লাস √2। আমি আগের অঙ্কতে কী বলেছিলাম যে যদি এইভাবে দুটা সংখ্যার মধ্যে প্লাসই থাকুক আর মাইনাসই থাকুক, কী করব আমরা উল্টা চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেব। গুণ করলে কী হবে, এই ফর্মুলাটাতে পড়ে যাবে। এই ফর্মুলাতে পড়লে এমনিতে রুটটা চলে যাবে। এখন আমরা কি করব দেখো, যেহেতু এখানে প্লাস রয়েছে, আমি আগেও বলেছিলাম কি যে চিহ্নটা থাকবে শুধুমাত্র চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দেব। অর্থাৎ প্লাস থাকলে √5 প্লাস √2 রয়েছে, আমরা √5 মাইনাস √2 দিয়ে উপরে নিচে ইন্টু করে দেব, √5 মাইনাস √2। এখন লক্ষ্য করো সেম এটার মতো ফর্মুলা পড়ে গেল, পড়লে কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ কী হবে এখানে হরের মধ্যে √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। উপরে কত রয়েছে 1 দিয়ে ইন্টু করতে হয় না, যা রয়েছে তাই হবে √5 মাইনাস √2। রুট স্কোয়ারে কী হবে কেটে যাবে, কত থাকবে 5 মাইনাস, এখানে রুট স্কোয়ারে কেটে যাবে 2। উপরে যা থাকবে তাই √5 মাইনাস √2। 5 থেকে 2 মাইনাস করলে কত হবে 3। উপরে কত রইল √5 মাইনাস √2/3 আনসার। কোয়েশ্চেন নম্বর 5/4 1/√7 মাইনাস 2। এখানে লক্ষ্য করো যেহেতু হরের করণীয় নিরসন করতে বলা হয়েছে, হরের মধ্যে কিন্তু একটার মধ্যে করণীয় রয়েছে বা রুট রয়েছে, আরেকটাতে রুট নেই। যেহেতু একটাতে রয়েছে সুতরাং আমাকে করণীয়টা সরাতে হবে। সরাতে গেলে এই ফর্মুলাতে নিতে হবে। হরের করণীয় নিরসন করতে গেলে আমাকে মনে রাখবে যদি যে নিচে সংখ্যাগুলো থাকবে যদি প্লাস থাকে বা মাইনাস থাকে, আমাকে এই ফর্মুলাতে এটাকে নিতে হবে। নিলে কী হবে, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, তখন রুটটা এমনিতেই চলে যাবে স্কোয়ারের কারণে। আমি আগে কি বলেছিলাম, যেহেতু মাইনাস রয়েছে কী করবো, আমি উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে ইন্টু করে দেবো। হরের মধ্যে কী রয়েছে √7 মাইনাস 2। কী করবো বারবার এক কথায় বলছি যে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে ইন্টু করবো, বা যদি প্লাস থাকে মাইনাস দিয়ে উপরে নিচে ইন্টু করবো। এখন যেহেতু মাইনাস রয়েছে কী করবো প্লাস দিয়ে ইন্টু করবো। দেখো √7 ঠিক আছে, 2 ঠিক আছে, মাইনাসের জায়গায় শুধুমাত্র প্লাস দিয়েছি, এটাই ইন্টু দিয়ে উপরে লিখতে হবে। এখন লক্ষ্য করো আগের মতোই ফর্মুলাতে পড়েছে, কি পড়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √7 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে √7 প্লাস 2। এখন কী হবে রুট স্কোয়ার বাদ হয়ে যাবে, কত থাকবে 7 মাইনাস, কিন্তু √1 নেই, √1 না থাকলে কী হবে 2 স্কোয়ার বেড়ে 4 হয়ে যাবে, 2 ইন্টু 2 মানে 4। উপরে কত রইল √7 প্লাস 2। এখন দেখো 7 থেকে 4 মাইনাস করলে কত হয় 3, √7 প্লাস 2/3, এটাই আনসার। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যদি হরের করণীয় নিরসন করার কথা বলে কি করবে, তোমরা প্রথমে এই সূত্রটাতে নেবার চেষ্টা করবে। যদি এই সূত্রটাতে নেওয়া যায় কী হবে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যদি এই সূত্রটাতে নেওয়া যায় কী হবে আমাদের সুবিধাটা, এই যে স্কোয়ার এসে পড়বে, কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে কি যত বড় সংখ্যার উপরে রুট আসুক না কেন স্কোয়ারের কারণে রুটটা কেটে যাবে। তার মানে এই যে বলা হয়েছে হর থেকে করণীয়টা নিরসন করার জন্য হরের করণীয়টা এমনিতেই এই স্কোয়ারের কারণে চলে যাবে। সুতরাং তোমরা এইভাবে যদি কোনো প্লাসের অঙ্ক
রুট দিয়ে বা মাইনাসের অঙ্ক রুট দিয়ে থাকে, এইভাবে এই সূত্রটাতে ফলানোর চেষ্টা করবে, তবে যে কোনো অঙ্ক হয়ে যাবে।